এটা আমার মিষ্টি বৌমা। কি বলবো? হ্যাঁ, এমনি করে দেয়। বদমাইশি কোকোকে ওইদিকে বসকা। আরে মাকে খুব চেনে দুজন। ভূত ঢুকে গেছে। কেন? ওয়েলকাম টু মাই রানীগঞ্জ ব্লগ। সকাল 8টা নাগাদ শুরু করলাম দুগ্গা দুগ্গা বলে আমাদের যাত্রা। সকাল 7টায় বেরোনোর কথা ছিল, আমরা একটু লেটেই চলছি। 8টার সময় আমাদের কারোর খিদে পায় না, কিন্তু 9টার সময় পেটে ইঁদুর দৌড়াচ্ছিল, তাই দূর থেকে আদিল্যাংচা ভবনটা দেখে প্রাণে একটু জল এলো। স্বাভাবিকভাবে আমরা অর্ডার করলাম কচুরি, সঙ্গে ল্যাংচা আর 1 কাপ গরম গরম চা। খাওয়া দাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর রানীগঞ্জ পৌঁছানোর মানেই মানুষের থেকে এখানে টোটোর লাইনটাই সবচেয়ে বেশি। যাই হোক, ফাইনালি 3 ঘন্টা জার্নি করার পর আমরা আমাদের বাড়ি পৌঁছালাম। আর এতদিন বাদে রানীগঞ্জ এসে আমার সত্যি খুব ভালো লাগছে। বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে নিয়ে একটা বিশেষ কাজের জন্য বেরিয়েছিলাম। আর এখানে তো একটাই ভরসা, টোটো। তাই টোটোতে চেপেই আমি চলে গেলাম আমার গন্তব্যস্থল। আর ওখানে কাজকর্ম সেরে যখন বাড়ি ফিরছিলাম, খেয়ে নিলাম 1 গ্লাস লস্যি। এই দোকানের লস্যিটা কিন্তু খুব ফেমাস, আমি নাম জানি। এখানকার রাস্তাঘাটগুলো খুবই সুন্দর। ফাঁকা থাকলে একটু বেশি ভালো লাগে, শীতকালে আরো বেশি ভালো লাগে, কিন্তু টোটো থাকলে আমার একদমই ভালো লাগে না। যাই হোক, একটু বেশি বকবক করে ফেলছি। বাড়ি এসে করেছিলাম লাঞ্চ। আর যেহেতু আমাদের এখানে কিচেনের কোনো সেটআপ নেই এখন আর, তার জন্য মা বাড়ি থেকে বানিয়ে এনেছিল ফ্রাইড রাইস, ডাল আর সঙ্গে পনির। তারপরে দিয়েছিলাম একটা লম্বা ঘুম। আর ঘুম থেকে উঠেই খাওয়া হলো 1 কাপ গরম গরম চা। এই চাটা এখানকার ফেমাস বান্টির দোকান। চা ঠা খেয়ে পায়ে চাকা লাগিয়ে আমি বেরোলাম রানীগঞ্জ ঘুরতে। প্রথমেই এসেছিলাম এই সুন্দর মন্দিরটাতে, আর তারপরে গেলাম পেট পুজো করতে। পেট পুজোর প্রথম তালিকায় ছিল ভেজ নুডলস, আর তারপরেই ছিল এই গরম জিলিপি। জিলিপি খাওয়া দাওয়ার পর আমি পৌঁছালাম আমার সাবস্ক্রাইবার বন্ধুর বাড়িতে, যিনি আর কেউ নয়, হচ্ছেন আমার মেজো কাকি শাশুড়ি। এটা আমার মিষ্টি বৌমা। পৌঁছাতেই শুরু হয়ে গেল গল্প, আড্ডা আর খাওয়া দাওয়া। কাটানো হলো একটা সুন্দর সন্ধ্যা, আর সঙ্গে ছিল 2জন স্পেশাল গেস্ট। দাঁড়াও দেখাচ্ছি, রিও আর ব্যাঙ্গো। এরা তো অমনি বলবে কি কোকো। তোর মিমুকে এত ভালো লেগেছে? এটা কে খেলে? এর নাম কোকো, বল। আরে মাকে খুব চেনে দুজনে। দেখো মানে মানুষ যাকে ভালোবাসে বলে না, ওই তো মাঝে দুবেলা যদি বেরিয়ে কিছু করবে না। কোকো রিও ওদের কলা ঠিক হচ্ছে। এতটা খবর চিন তোদের দেখেছে না? দেখ আর এখন আছো আয় আছো। ওটা দিদি 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 আছো আছো। হ্যাঁ আছো। রাতের ডিনারে ছিল এখানকার ফেমাস নীলকণ্ঠের চিকেন 65 সঙ্গে ভেজ নুডলস। এই ছিল আমার রানীগঞ্জের প্রথম দিনের গল্প। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই।